ওয়ালাইকুম সবাইকে। আজকে আমি কথা বলতে যাচ্ছি হচ্ছে যে কি দুবাই এম্বাসিতে কিভাবে আপনারা রেজিস্ট্রেট করবেন এবং এক্সাক্ট লোকেশনটা শেয়ার করব আজকে, এবং হচ্ছে যে কি ওইখানে গিয়ে আপনি কি কি কাজগুলো করবেন এই সম্পর্কে বিস্তারিত, আর কি কি হচ্ছে ডকুমেন্টস লাগবে হচ্ছে যে কি দুবাই এম্বাসিতে যাওয়ার আগে আপনাকে কি কি জিনিসগুলো হচ্ছে যে কি নিয়ে আপনি হচ্ছে যে দুবাই এম্বাসিতে অ্যারেস্ট করার জন্য যাবেন, সেগুলো আমি হচ্ছে আজকে বিস্তারিতভাবে হচ্ছে যে কি আলোচনা করব। চলেন সবাই। ওয়ান হচ্ছে যে কি আপনি পাসপোর্টটা হচ্ছে যে কি সাথে করে নিয়ে যাবেন, এবং পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেটের হচ্ছে যে কি সব ধরনের ডকুমেন্টস এর হচ্ছে যে কি মিল থাকতে হবে। এক নাম্বার হচ্ছে কোনো ধরনের হচ্ছে ভুল থাকতে পারবে না, এমনকি একটা অক্ষর পর্যন্ত ভুল থাকতে পারে না। এরপরে আপনি হচ্ছে যে কি এসএসসি এইচএসসি সার্টিফিকেট গুলাও সাথে নিয়ে যাবেন, এবং এসএসসি এইচএসসি সার্টিফিকেট গুলা আমরা অনার্স মাস্টার যেটা আপনি হচ্ছে অ্যাটেস্টেড করবেন ওইগুলোর সাথে হচ্ছে যে কি মিল থাকতে হবে। তারপর আপনি হচ্ছে যে কি যে সার্টিফিকেট গুলো হচ্ছে অ্যাটেস্টেড করবেন ওই সার্টিফিকেটটার হচ্ছে যে কি নিয়ে যাবেন সাথে, হচ্ছে যে ওইটার হচ্ছে অনলাইন কপি বলতে আমি বলতেছি দুবাই সিতে হচ্ছে যারা অ্যাটেস্টেড করতে তাদেরকে হচ্ছে আগে থেকে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি থেকে হচ্ছে যে কি অনলাইনে অ্যাটেস্টেড করার পর ওই কপিগুলো নিয়ে যেতে হবে। সাধারণত হচ্ছে যে কি অনলাইন কপিতে হচ্ছে সাধারণত অ্যাটেস্টেড করা হয় সাধারণত, যেটা এই ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি শিক্ষা বোর্ড থেকে যেটা হচ্ছে অনলাইন হয়ে অ্যাটেস্টেড করা হয়েছে ওইটাতে হচ্ছে ওরা বেশিরভাগ ওইটাতে হচ্ছে অ্যাটেস্টেড করবে সাধারণত। এনআইডি কার্ডও ওরা দেখবে, হচ্ছে যে এখানে চেক করবে। আসলে এনআইডি কার্ড অনেকে বলে যে এনআইডি কার্ড তো লাগে না, এগুলো এনআইডি কার্ড হচ্ছে ওরা দেখবে। এনআইডি কার্ড ছাড়া হচ্ছে আপনাকে হচ্ছে যে কি অ্যাটেস্টেড করে দিবে না, এগুলো হচ্ছে যে ওরা দেখবে। এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এগুলো আসলে অ্যাটেস্টেড করার জন্য লাগে না, এগুলো হচ্ছে ওরা দেখবে, দেখার জন্য, জাস্ট জাস্ট দেখার জন্য। পাসপোর্টটা দেখবে, এনআইডিটা দেখবে, আর হচ্ছে যে আমরা এই পাসপোর্ট এনআইডি আর হচ্ছে এসএসসি এইচএসসি হচ্ছে যে কি সার্টিফিকেটের কপিগুলো ওরা দেখবে, মেইন কপিগুলো ওরা দেখবে। প্রথমে শুরুতে আপনাকে চেকিং করে আগে ঢুকাবে, তারপর হচ্ছে যে কি একটা কাউন্টারে যাওয়ার জন্য ওরা নিজেরাই বলবে আপনাকে কাউন্টারে, ওইখান থেকে ওইগুলা যখন দেখবে যে হচ্ছে সবকিছু ডকুমেন্টস ঠিক আছে, তাহলে আপনাকে হচ্ছে যে ঠিক থাকলে আপনাকে হচ্ছে যে কি টাকা জমা দেওয়ার জন্য হচ্ছে ওদের একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে পাঠাবে। যদি আপনার হচ্ছে কোনো ধরনের ভুল থাকে তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে যে কি ওই ভুলগুলো ঠিক করার জন্য আবার হচ্ছে যে কি ব্যাক পাঠাবে। এরপরে হচ্ছে যে কি টাকা জমা দেওয়ার পরে হচ্ছে আরেকটা কাউন্টার বলবে, সেখান থেকে আপনি হচ্ছে অ্যাটেস্টের জন্য হচ্ছে জমা দিবেন, এবং ফাইনালি 2 ঘন্টা 3 ঘন্টা এরকমের পর হচ্ছে আপনাকে হচ্ছে যে ওরা এগুলা হচ্ছে যে কি অ্যাটেস্টেড করে দিবে। এটা হচ্ছে যে মূল, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কি ঢাকার হচ্ছে গুলশান 2 বারিধারা। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। আর যদি কারো তারপরে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে হচ্ছে যে কি হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারেন।